করোনা মহামারীতে লকডাউনের সময় যখন চারদিক সব ব্যবসা বন্ধ, তখন কোটি কোটি টাকার লেনদেন হয়েছে সুজিত বসু ও তার ছেলের রেস্তোরাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এমনটাই বিস্ফোরক দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার প্রায় 10 ঘন্টা জেরার পর পুরো নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার আদালতে পেশ করা হয় তাকে। 21 মে পর্যন্ত ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে সুজিত বসুকে। ইডির দাবি, লেকটাউনে সুজিত বসু চাইনিজ রেস্তোরাঁর অ্যাকাউন্টে লকডাউনের সময় 1,11,00,000 টাকা জমা পড়েছে। সমুদ্র বসুর বেঙ্গল ধাবা রেস্তোরাঁয় দেখানো হয় 1,20,00,000 টাকার নগদ লেনদেন যখন রেস্তোরাঁ বন্ধ ছিল। সুজিত বসুর ব্যক্তিগত অ্যাকাউন্টেও এসেছে 2,20,00,000 টাকা। ইডি আইনজীবীদের প্রশ্ন, ব্যবসা না চললে এত টাকা কোথা থেকে এলো? এমনকি এর বৈধ কোনো নথিও দেখাতে পারেননি সুজিত বসু। 2011 সালে দীর্ঘ সময় দক্ষিণ দমদমে পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। সিবিআই এর চার্জশিট অনুযায়ী 2014 সালের পরে 329টি বেআইনি নিয়োগ হয় টাকার লেনদেনের মাধ্যমে। ইডির দাবি, অন্তত 150 জনকে চাকরি দিয়েছিলেন সুজিত বসু, কখনো টাকার বিনিময়ে, কখনো জমি বা সম্পত্তি নিয়ে। এমনকি শ্রীভূমির একটি বহুতলে তার পরিবারও নাকি 3টি ফ্লোর পেয়েছেন, অথচ কোনো আর্থিক লেনদেনের রেকর্ড নেই। তদন্তকারীদের বক্তব্য, সম্পত্তির বদলে চাকরি দেওয়া হয়েছিল। 7 বছরে 8 কোটি টাকা জমা। সেল কোম্পানির ব্যবহার তদন্তকারীদের দাবি, গত 7 বছরে সুজিত বসু ও তার পরিবারের অ্যাকাউন্টে জমা পড়েছে 8 কোটি টাকা। এই টাকা সাদা করতে তৈরি হয়েছিল অন্তত 3টে সেল কোম্পানি। বর্তমানে সুজিত বসু রয়েছেন ইডির হেফাজতে। এখন কি হবে সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।